হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টর থেকে আরেকটি প্রশ্ন দেখব। এই প্রশ্নটা ভেক্টর থেকেই আসতে পারে। এই প্রশ্নটা আমি নিয়েছি এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্লাইড থেকে। আমার লাগছে এই প্রশ্নটা একটু আলাদা এবং আসতে পারে যে কোনো জায়গাতেই। আচ্ছা, আমরা দেখি কি বলছে। এখানে বলা হয়েছে একটি কণা এক্স ওয়াই তলে মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে এবং আদিতে এক্স অক্ষ বরাবর বেগ 5 মিটার/সেকেন্ড। যেমন যা দেওয়া আছে সেখান থেকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি, এখানে আমরা মেইনলি যে অঙ্কগুলা দেখি সবগুলাই 1D মানে 1 ডাইমেনশনাল হয়, কিন্তু এখানে 2 ডাইমেনশনাল। তো এখানে আমাদের অবশ্যই উপাংশ বা অভিক্ষেপ এগুলো নিয়ে আসতে হবে। আমরা যদি একটা এক্স ওয়াই প্লেন আঁকি, এক্স এদিকে হলো ওয়াই, আমরা মেইনলি দেখতাম যে আহ, যে আমাদের কণাটা থাকার কথা সেটা এক্স অক্ষ বরাবর চলতেছে, কিন্তু এখানে মাঝামাঝি চলতেছে এই এক্স ওয়াই তলের মধ্যে যে কোনো জায়গা দিয়ে। এখানে বলা হয়েছে এক্স ওয়াই তলে মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলতেছে। মানে কণাটা যদি এই রাস্তা বরাবর চলে তাহলে সেটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, আর মানে হলো এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে চলতেছে। আর সেটার যে ত্বরণ, ত্বরণ হলো 4 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা অবশ্যই মানে এক্স ওয়াই প্লেনে, নট যে কোনো একটা নির্দিষ্ট তলে। মানে এ এক্স সমান 4 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা না, এ এক্স ওয়াই সমান 4 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা মাথায় রাখতে হবে। আবার বলা হয়েছে যে আদি আদিতে এক্স অক্ষ বরাবর বেগ 5 মিটার/সেকেন্ড। মানে এটার একটা নির্দিষ্ট আদি বেগও ছিল, আবার এটার একটা শেষ বেগও আছে। কিন্তু বলা হয়েছে যে এক্স অক্ষ বরাবর যে আদি বেগ সেটা হলো 5 মিটার/সেকেন্ড। মানে ইউ এক্স সেটা হলো 5 মিটার/সেকেন্ড, কিন্তু একটা ইউ একটা এক্স ওয়াই প্লেনে চলতেছে। এখন বলা হয়েছে বেগ বের করো আর সরণ বের করো। বেগ আর সরণের সূত্রগুলো যদি আমরা লিখি তাহলে আসলে বেগ সমান কি, ভি সমান ইউ প্লাস এ টি, এস সমান হলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমাদের শেষ বেগ বের করার জন্য আদি বেগ লাগবে আর ত্বরণ লাগবে। আচ্ছা, এখন আদি বেগটা যেটা চাইছে সেটা অবশ্যই আমাদের এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনের আদি বেগ বের করতে আমাদের যে আহ শেষ বেগ বের করতে আমাদের অবশ্যই এক্স ওয়াই প্লেনের আদি বেগ লাগবে, আর আদি বেগ আর ত্বরণ যেটা সেটাও আমাদের এক্স ওয়াই প্লেনের লাগবে। আর সময় তো সময়ই, কিন্তু আমাদের দেওয়া আছে কি ইউ এক্স, আমাদের এক্স অক্ষ বরাবর আদি বেগ দেওয়া হলো 5 মিটার/সেকেন্ড, কিন্তু আমাদের বিন্দু চলতেছে এক্স ওয়াই প্লেনে। তাহলে আমাদের কি, এখানে যদি আমরা ইউ চলতেছে আমাদের এই দিক দিয়ে আর এক্স অক্ষের সাথে এটার অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি ইউ কস 60 ডিগ্রি সমান হলো 5 মিটার/সেকেন্ড। মানে এই যে ইউ আছে সেটার এক্স অক্ষ বরাবর যে অভিক্ষেপটা পড়ছে সেটাই আমাদের 5 মিটার/সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর একটা আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আননোন একটাই, তাহলে ইউ সমান হবে 5 ভাগ cos 60 ডিগ্রি। এটার মান হলো কত, এটার মান হলো 10 মিটার/সেকেন্ড। যে আমাদের ইউ যেটা আসছে সেটা অবশ্যই আমাদের ইউ এক্স ওয়াই প্লেন, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের যে ত্বরণ, ত্বরণ আমাদের কি দেওয়া, ত্বরণ দেওয়া হলো আমাদের 4 মিটার/সেকেন্ড স্কয়ার। কিন্তু এখানে কি বলা হয়েছে এক্স ওয়াই প্লেনের মধ্যেই 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছে। মূলবিন্দু থেকে এক ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছে। মানে এটা অবশ্যই এক্স ওয়াই প্লেনে চলতেছে। মানে এ
এক্স ওয়াই সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আমরা ভি আর এস দুইটাই আসলে বের করতে পারবো। তো টি সমান দেওয়া আছে 2 সেকেন্ড, ভি সমান হলো আমাদের ইউ প্লাস এ টি। তাহলে আমাদের ইউ কত? এক্স ওয়াই প্লেনে আমাদের ইউ হলো 10, ধরুন আমাদের 4, আর টাইম হলো আমাদের 2 সেকেন্ড। এটা হলো আমাদের 18 মিটার পার সেকেন্ড। আমরা যদি সরণ বের করি, এস এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ হলো আমাদের 10 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 2 স্কোয়ার। আমাদের কত? 10 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 4, 28 মিটার। আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার বের হয়ে গেছে। এখন আমাদের বলা হয়েছে বেগ আর, আমরা তো 2 সেকেন্ডে বেগ আর সরণের মান বের করলাম। এখন আমাদের বেগ আর সরণের ভেক্টর বের করতে হবে। আচ্ছা, আশা করি আপনারা জানবেন যে ভেক্টর বের করতে চাই, এস এর ভেক্টর বের করতে চাই, এটা যদি এক্স অক্ষের সাথে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এটা হবে 30 ডিগ্রিতে, তাহলে এস সমান হবে আপনার এস এক্স আই ক্যাপ প্লাস এস ওয়াই জে ক্যাপ। আমাদের এস এক্স যেটা, সেটা হলো আমাদের এস কস 60 ডিগ্রি আই ক্যাপ, আর এস ওয়াই যেটা, সেটা হলো এস সাইন 60 ডিগ্রি জে ক্যাপ। এভাবে আমরা বলতে পারি। আই ক্যাপ জে ক্যাপ আমরা পরে দেবো আর কি। তাহলে আমাদের একটা এক্স ওয়াই প্লেন দিয়ে বেগেরও আর সরণেরও একটা করে ভ্যালু আছে, তো আমরা আরামসে এটা বের করতে পারবো। আচ্ছা, আমরা যদি এখন ভি এর ভেক্টর ভ্যালু বের করতে চাই, ভি এক্স কস 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস ভি ওয়াই সাইন 60 ডিগ্রি জে ক্যাপ, সরি ভি এক্স না, ভি। তাহলে কি হবে? আগে মনে আমি ভুল বলছিলাম, এটা আসলে ভি হবে। ভি আমরা বের করছি 18, 18 cos 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস 18 sin 60 ডিগ্রি জে ক্যাপ। তাহলে আমাদের কি? 18 cos 60 ডিগ্রি মানে হলো 9 প্লাস 18 sin 60 ডিগ্রি হলো 9√3 জে ক্যাপ। এটা হলো আমাদের একটা আনসার। আবার সরণের জন্য যদি আমরা বের করি, s cos 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস s sin 60 ডিগ্রি জে ক্যাপ। এস হলো আমাদের বের হয়েছিল 28, 28 cos 60 ডিগ্রি আই ক্যাপ, 4 শেষ হয়ে যেতেছে, 28 sin 60 ডিগ্রি জে ক্যাপ। এটা হলো কত? 28 cos 60 হলো 14 আই ক্যাপ প্লাস 28 sin 60 হলো 14√3 জে ক্যাপ। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। আমার মতে এই প্রশ্নের যে মেইন টুইস্টটা, সেটা হলো ইউএক্স সমান 5 যেটা, সেটা বের করতে পারা। ইউএক্স থেকে আমরা মানে ইউএক্স যে বের করতে পারছি, সেটাই হলো এই অঙ্কের টার্নিং পয়েন্ট। আর বাকি সব আসলে অটোমেটিকই করা যায়।
তো আলাদা থাকবে। তো এটাই আনসার। জম করে দেখাই, সহজ, বুয়েটে আসতে পারে, রিটেনে বা এমসিকিউতেও আসতে পারে, অত কঠিন না অঙ্ক। ধন্যবাদ।